এটা হলো আমার নতুন রুম, কোম্পানি থেকে দেওয়া হয়েছে। ওয়েলকাম মাই নিউ রুম। সো আজকে আমি এই ছোট্ট একটা রুমে আমরা কিভাবে 4 জন থাকি। সো আপাতত 4 জন না, আপাতত আমি একাই থাকি এই রুমটাতে। সো খুবই ছোট্ট একটা রুম। এখানে এই রুমটা আজকে আমি আপনাদের দেখাবো। সো এটা হলো আমার সামনের ঢোকার দরজা। সো এটা হলো আমার দরজা। এটা থেকে ঢোকার পর একদম ছোট্ট একটা রুম। এটা হলো আপাতত আমি একাই এই বেডটাতে আছি। এখন আমি একলাই আছি, সিঙ্গেল আছি। আরো 3 জন সামনের সপ্তাহে আসবে। সো কোম্পানি থেকে সবাই একসাথে আনতেছে না। সো এটা হলো আমার একদম ছোট একটা রুম। এখানে আপাতত আমি এখানে নিচে আছি, পরে উপরে আরেকজন আসবে। ওই বেডটা টোটালি খালি, এখনো আরো 2 জন বাকি আছে। টোটালি এই রুমে আরো 3 জন আসবে। সব মিলিয়ে আমরা 4 জন এই রুমটাতে থাকবো। সো এই রুমটাতে আপনার এখানে লকার আছে। কোম্পানি থেকে এই লকারগুলো দেওয়া হয়েছে। এই লকারগুলোতে আপনি যে কোনো কিছু রাখতে পারবেন, আপনার জামা কাপড় হইতে পারে। আর এখানে হয়েছে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র, যা যা ইচ্ছা হলে আপনি রাখতে পারবেন। সো এখানে আছে একটা টয়লেট, একদম বেডের সাথে। আপনারা দেখেন, একদম আপনার বেডের সাথেই কিন্তু টয়লেটটা। এই যে আপনার বেডের সাথে একদম টয়লেটটা। কেউ যদি টয়লেটে যায়, দেন সে গোসল করলে আপনি ইচ্ছা করলেই শুনতে পারবেন আপনার পাশের রুমটা থেকে। সো এখনো কোনো কিছু গোছানো হয় না, কারণ লোক এখনো আসেনি। সো এই জন্য কোনো কিছু এখন পর্যন্ত গোছানো হয় নাই। সবাই আসলে সবকিছু গোছানো হবে। সো এটা হলো টয়লেট, ওয়াশরুম। আর এটা হলো এখানে জানালা আছে। আপাতত জানালাতে কোনো পর্দা দেওয়া হয় না, যেভাবে আছে ওইভাবেই রাখা হয়েছে। সো এখানে একটা কাপড়ের মতো একটা কিছু একটা লাগানো হয়েছে, যেন বাইরে থেকে আলোটা না দেখা যায়। আপনি যখন রাত্রে ডিউটি করবেন, দিনের বেলা যখন ঘুমাবেন, যদি আলো আসে, আমার ঘুম হয় না। সো আমার মতো অনেকে আছে যে আলোতে ঘুমাতে পারে না, এই জন্য এটা দিয়ে রাখছি। পরে পর্দা লাগিয়ে নেব। বাইরে অনেক গরম, এই জন্য আর দেখাচ্ছি না। তো অনেক গরম বাইরে, বাইরের ভিউটা অনেক সুন্দর। সো এই টোটালি বিল্ডিংটা হলো 14 তলা। আমরা আছি 3 তলাতে, লিফট আছে, লিফটের সিস্টেম আছে। সো এই হলো আমার ছোট্ট একটা রুমের ভিডিও আপনার। আর আমরা এই 3 নম্বর ফ্লোরে যারা আছি, সবাই আমাদের কোম্পানির বাঙালি যারা আছে তাদেরকে দেওয়া হয়েছে। আর বাকিদের আলাদা আলাদা, কাউরে 7 তলা ভিতরে দেওয়া হয়েছে, কাউরে 8 তলা। সো আলাদা আলাদা ফ্লোর মেয়ে দেওয়া হয়েছে। আমরা আগে যেই ফ্ল্যাটে ছিলাম, আগে যেখানে ছিলাম, ওইখানে একসাথে আমরা একটা ফ্যামিলি হিসাবে, ফ্যামিলি বাসা হিসাবে ছিল। ওইটা একটা ফ্ল্যাট ছিল। আর এখানে একদম ছোট ছোট রুম। এগুলা যখন বাইরে হয়েছিল তখন বানানো হয়েছিল। সো এখন আমাদের কোম্পানি থেকে, যেহেতু এখানে ভাড়া কম, এখানে দেওয়া হয়েছে। আর সবচেয়ে কষ্টের একটা বিষয় হলো, এখানে কোনো রান্না করার সিস্টেম নেই। আপনি রান্না টোটালি করতে পারবেন না। আপনি যখনই খাইতে কোনো কিছু ইচ্ছে করবে, নিচে ক্যান্টিন আছে, আপনি নিচতলায় যেয়ে ক্যান্টিনে খাওয়া দাওয়া করতে হবে। অনেকেই রান্না করতেছে রাইস কুকারে বা কিছু কারেন্টের মাধ্যমে, যেগুলা ইউজ করা যায়, ওরকম কিছু কিনে নিছে, ওইটাতেই রান্না করতেছে। সো দেখা যাক রুমে বাকি সবাই আসুক, দেন যদি রুমে রান্না করতে চায় রাইস কুকারে বা যা ইচ্ছা করতে চায় করবে। কিন্তু আমার রান্নার ঝামেলা থেকে আগে থেকে আমার বিরক্ত লাগতো, এখনো সেম বিরক্তি লাগে। সো এই হলো আজকের ভিডিওটা, এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।